কাজ করবেন বলেন, আপনারাই বলেন দেখি কোনটা নিয়ে কাজ করলে ভালো হয়। আচ্ছা, ওর থেকে আজকে একটা কাজ করি, আপনাদের যার যেটা ভালো লাগে, আমি নির্দিষ্ট কোনো ডিজাইন দিব না। যার ফ্লায়ার ভালো লাগবে ফ্লায়ার করবেন, যার বিজনেস কার্ড ভালো লাগবে বিজনেস কার্ড, যার ব্রোশিয়ার ভালো লাগবে ব্রোশিয়ার, যার ক্যালেন্ডার ভালো লাগবে ক্যালেন্ডার। জি। আচ্ছা, ওটা একটু বাসায় দেখে নিন। এখন দেখেন আপনাদের আমি চাচ্ছি কিছু ভালো ডিজাইন নিয়ে আসতে, ওটা বাসায় একটু দেখবেন। বা ক্লাসে কি আমি দেখব, আজকে ক্লাসে করব নাকি? আচ্ছা, ওটা ক্লাসে করলে পরে দেখবো। আজকে আপনাদের মতো ইচ্ছা মতো ডিজাইন করবেন। কিন্তু যেহেতু এখানে বলছি যে ইচ্ছা মতো, এখানে কিন্তু ডিজাইন খারাপ হওয়া চলবে না। আপনাদের মতো করে ডিজাইন, এবং আপনাদের যেটা ভালো লাগবে, যে ডিজাইনটা ভালো লাগবে আপনাদের। আহ, যেমন কেউ ফ্লায়ার ভালো করতে পারেন, ফ্লায়ার করবেন। যার বিজনেস কার্ড ভালো লাগবে বিজনেস, কিন্তু ডিজাইনটা যেন ভালো হয়। যে যার মতো ডিজাইন, লোগো চাইলে লোগো করতে পারেন, কিন্তু ডিজাইনটা যেন ভালো হয়। একটা ডিজাইন করা লাগবে। আর আপনাদের যাদের ডিজাইন রেডি আছে তারা ডিজাইন আমাকে দেখায়, আপনারা মার্কেট ওইগুলোতে অ্যাকাউন্ট করে ওই সবগুলো দিয়ে দেন। এইগুলো সবগুলো দেয়া হলে তারপরে নেক্সট আরো কোন কোন মার্কেট প্লেসে কাজ দিতে হবে এগুলো আমি দেখায় দিব। মানে এই সেম ডিজাইন গুলাই আরো অন্য অন্য মার্কেট প্লেস গুলাতে যেগুলাতে দেয়া যায়, এইবার এইগুলো আমি দেখা দিব। এগুলো আমি এক্সট্রা এক্সট্রা, যেমন দুইটা একদিন ক্লাস নিয়ে দুইটা দেখাইছি, প্রয়োজন আরো ক্লাস নিয়ে আরো দেখাবো। সো আপনারা এই জন্য প্রিপারেশন নেন, কিছুটা প্রোডাক্ট বৃদ্ধি করেন। এই দুইটাতে আগে আপাতত দিতে থাকেন, আর দিয়ে কিছু প্রোডাক্ট বৃদ্ধি করেন, তারপরে ওই ডিজাইনগুলো আমরা অন্য অন্য মার্কেট প্লেস গুলোতে কিছুদিন পরে দিব। আগে সবারই কিছু প্রোডাক্ট হোক, 15টা 20টা করে সবার ভালো ডিজাইন হোক, অ্যাপ্রুভ হোক। আচ্ছা, সবাই যে যার মতো যেটা ভালো মনে করে এমন ডিজাইন করবেন। বা নিজের একটা আস্থা আছে যে আমি এই ডিজাইনটা ভালো পারবো, এমন এমন ডিজাইন করবেন সবাই। জি। আচ্ছা, ওটা হয়ে গেছে, হয়ে গেছে, আমি দেখছি। ওটা বলে অত সময় সময় লাগে না। আপনার ডিজাইনটা ওটা পোর্টফোলিওতে ভিজিবল হইতে সর্বোচ্চ ওই সময়টা নেয়, কিন্তু অত সময় নেয় না ওইটা। বলা চলে যে প্রায় ক্ষেত্রে কিছুটা সময় নেয়, তবে সাথে সাথেই হয়ে যায় এমন। আমার ডিজাইন অনেক সময় নিচ্ছে লাস্ট। বুঝতেছি না যে আসলে এত সময় নিচ্ছে কেন। আচ্ছা, আজিজ ভাই লাস্টে জয়েন করছেন। ভাইয়া, আজকে ডিজাইন করতে দিয়েছি, যে যেটা ইচ্ছা তাই সেটা ডিজাইন করবে, মানে যে যে ডিজাইনটা ভালো পারবে বা ভালো পারে ওই ডিজাইনটাই আজকে করবে। আজকে আমি নির্দিষ্ট কোনো ডিজাইন দিয়ে দিই নাই।
হ্যাঁ সোহানুর ভাই, ডিজাইন করতে দেয়া হয়েছে, যে ডিজাইনটা ভালো পারে ওই ডিজাইনটা করবে, আজকে নির্দিষ্ট কোনো ডিজাইন নাই। এখন পর্যন্ত যতগুলো ডিজাইন দেখা হয়েছে এর মধ্যে যে কোনো ডিজাইন করতে পারেন। আব্দুর রহমান ভাই কি এখন জয়েন ফার্স্ট করলেন? আচ্ছা, কিছুক্ষণ আগে তো মনে হয় দেখছিলাম। আচ্ছা ভাইয়া, ডিজাইন করবেন আপনাদের মতো করে। আজকে আমি নির্দিষ্ট কোনো বিষয় বলে দিব না, আপনাদের যে বিষয়টা ভালো লাগবে এই বিষয়ের উপর ডিজাইন করবেন। সোহানুর ভাই কতগুলা ফাইল রেডি আছে? ফ্লায়ার, বিজনেস কার্ড, ব্রোশিয়ার এইগুলা? না না, ওইগুলোর কথা বলতেছি না, মানে মেইন ডিজাইন আপনাদের যেগুলো করছেন, আমি বলছি যে ভালো হয়, আহ, এইগুলা ভালো হয়েছে এমন টাইপের কতগুলো আছে, মানে আমি বলতেছি মার্কেট প্লেসে দেওয়ার মতো কপি ডিজাইন। ওকে, তাহলে ওইগুলো আপলোড দিয়ে দেন। বিহেন্সে না, অ্যাডোবি এবং শাটারস্টক অ্যাকাউন্ট খুলে ওইগুলোতে দিয়ে দেন।
সবাই, মানে যার যতগুলো ফাইল হচ্ছে রেডি হয়েছে ওইগুলো দিয়ে দেন। আর এদিকে হচ্ছে ফ্রিল্যান্সারে কন্টেস্ট করেন, ফাইবারে গিগ করেন সবাই, তাহলে দেখা যাবে কি এইগুলা অর্ডার হতে হতে বা ভালো কিছু করতে হতে দেখাচ্ছে এদিকেও আপনার হচ্ছে প্রায় 1-200 যদি প্রোডাক্ট হয়ে যায় তাহলে খারাপ কি, পরে ধীরে ধীরে কাজ করবেন, প্রোফাইল রিচ করতে থাকবে। এখানে তো এমন না যে লস আছে। ফটোগুলা সেল নিয়ে, ফটোরও সেম রিকোয়ারমেন্ট, মানে আমি যেভাবে দেখাইছি ডিজাইনের ক্ষেত্রে, আমি ডিজাইনের ক্ষেত্রে যেভাবে দেখাইছি জাস্ট ওইভাবে, শুধু ফটোর যে ক্যাটাগরি থাকে, আমরা কিন্তু ডিজাইনের ক্ষেত্রে ওইখানে ওই যে কার্ড ডিজাইনটা যেন নাফিস ভাইয়ের ডিজাইনটা আপলোড করলাম, ওইখানে কিন্তু বিজনেস এন্ড ফাইন্যান্স একটা অপশন ছিল, ওই ট্যাগটা দিছিলাম ক্যাটাগরিতে। সো ওইখানে দিতে হবে যে আসলে আপনার ফটোটা আসলে কোন ক্যাটাগরি, ন্যাচারাল হলে ন্যাচারাল দিবেন ওইখান থেকে ক্যাটাগরি। তারপর যদি মানুষের কোনো ছবি থাকে সেই ক্ষেত্রে একটা রিলিজ ফর্ম ফিল আপ করতে হয়। সো ওইটা যদি আপনি করেন তাহলে মানুষের ছবি দিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আমি ওই ফর্মের বিষয়টা দেখা দেবো, তাছাড়া বাকি বিষয়গুলো সব একই। মানে রিকোয়ারমেন্ট গুলো ও শুধু হচ্ছে মনে হয় ইমেজের ক্ষেত্রে 4 মেগাপিক্সেলের বিষয়টা মাথায় রাখতে হবে, মানে মিনিমাম রেজুলেশন। আর ফটোতে কোনো প্রকার হচ্ছে নয়েজ থাকা যাবে না, যেটা ইমেজ নয়েজ বলে, ওটা থাকা যাবে না, ওইগুলোর জন্য প্রচুর রিজেক্ট করে ইমেজের ক্ষেত্রে। যেহেতু আমি ইমেজ নিয়ে খুব কাজ করি না, ইমেজ না কাজ খুব কাজ করি না বলতে কাজ করেই না, তবে ইচ্ছা আছে কাজ করার, কারণ ইমেজে ডিজাইনের থেকে ইমেজে ডাউনলোড বেশি পাওয়া যায় যদি ভালো নিশ ট্যাগ টাইটেল দেওয়া যায়, ভালো নিশ নিয়ে কাজ করা যায়, ট্যাগ টাইটেল দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে ইমেজে ভালো ডাউনলোড পাওয়া যায়। বিশেষ করে আপনি যদি ফুড নিয়ে কাজ করেন, ফুড টাইপের বিষয়গুলো নিয়ে কাজ করেন, ভালো একটা সেল আসবে। ফুডের হচ্ছে ভালো ডিমান্ড, আর ফুডের হচ্ছে যে আপনার ইমেজ গুলো আছে এগুলো ভালো ডাউনলোড হয় নাকি। হুম, ভালো ভালো করে প্লেট সাজায় নেবেন, প্লেটে হচ্ছে ভালো করে নেবেন, ভালো করে সবকিছু ঠিকঠাক করে ওইগুলো ছবি উঠাবেন, ভালো একটাই আসবে। তবে ন্যাচারাল ফটোগ্রাফিটাও চলে, তবে সবথেকে বেশি ফুড, কর্পোরেট, এই টাইপের বিষয়গুলো বেশি। ফটো তো অনেকেই আছে, কিন্তু দেখা যায় মার্কেট প্লেসে দিলে তখন দেখা যায় যে আসলে ফটোর আমাদের ভুলগুলা কোথায়, ওরা ভুলগুলা বলে দিবে। আচ্ছা ভাইয়া, সবাই ডিজাইন করেন এখন, এখন এটা না কথা না বলি, আহ, যখন কথা বলবো। হুম। ও, কাজ আপনি মাত্র জয়েন করলেন? কাজ বলতে একদম হচ্ছে নিজের মতো করে, আজকে আমি কোন নির্দিষ্ট নিশ দিই নাই, যার যেটা ইচ্ছা তাই সেটা করবে। মানে আপনার ফ্লায়ার যদি ভালো লাগে ফ্লায়ার করবেন, আপনার ব্রুশিয়ার ভালো লাগলে ব্রুশিয়ার, ক্যালেন্ডার ভালো লাগলে ক্যালেন্ডার, লোগো ভালো লাগলে লোগো, কিন্তু কাজটা যেন ভালো হয়, আপনার যেটা ইচ্ছা ওইটা করবেন। দেখে আপনারা কোন বিষয়টা নিয়ে ভালো আর কে কোনটা নিয়ে কাজ করেন।
আজকে যেন ডিজাইনে দেরি না, সময় যেন বেশি না লাগে। সবাই সময় মতো ডিজাইন করবেন।
দ্রুত কাজ করবেন সবাই। নাসিম ভাই এত লেট কেন? ও, আচ্ছা, একটা ডিজাইন করবেন, ডিজাইনটা হচ্ছে আপনার পছন্দ মতো। এখানে আমি কোনো ডিজাইন বলে দিব না, আপনার ইচ্ছা মতো একটা ডিজাইন করবেন। যে ডিজাইনটা আপনি ভালো পারেন এমন একটা ডিজাইন করবেন।
সরি, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে, ডিজাইন কার কত দূর? আচ্ছা, আজকে আপনাদের উপস্থিতি একদমই কম।
কাজগুলো দ্রুত শেষ করবেন, সময় কিন্তু অনেক শেষের দিকে বলা চলে। কত বাজে? 12:30। তোকে মাছ ধরে দেয় সেটা তো করে না। দ্রুত কাজগুলো শেষ করবেন।
কাজগুলো দ্রুত শেষ করবেন, আসলে অনেক সময় হয়ে যায় যদিও। আচ্ছা, কে কি ডিজাইন নিয়ে কাজ করতেছেন? বিজনেস কার্ড কে করতেছেন আপনাদের মধ্যে? জি, বিজনেস কার্ড করতেছেন। ব্রুশিয়ার বা ক্যালেন্ডার কে করতেছেন? আপনি ক্যালেন্ডার, ক্যালেন্ডার, ব্রুশিয়ার দুইজন, ক্যালেন্ডার। আর বাকিরা কি ফ্লায়ার? লোগো করেন বা লোগো করতেছেন এখন?
এই বিষয়টা ভালো লাগতেছে না। আর এইখানে একটু সমস্যা হচ্ছে, এই যে শেপগুলো নেওয়া হয়েছে, শেপগুলো না একটু কাজ করা যেত। কেমন কাজ আমি একটু বলি, যে এইটার কালারটা মনে হয় এক রাখাটা বেটার ছিল। এইটাই হলো, অথবা এইভাবে যেভাবে আছে এইভাবেও ঠিক আছে, তবে এইখানে একটা প্রবলেম হয়েছে, এই যে আইকনের যে শেপটা, এই শেপের সাথে একটা মিল রাখা লাগতো। এই শেপের সাথে যদি এইভাবে শেপগুলো যদি কচাকচি করে দেওয়া যেত, তাহলে এই শেপটা ভালো লাগতো। এখান থেকে এই অ্যাঙ্গেলে কেটে নিয়ে জাস্ট তারপরে একটু বড় ছোট যেটাই করা লাগুক ওইভাবে করে দিলে বেটার হতো। তাহলে এখানে এই বিষয়টায় যে গ্যাপ বা এমন লাগতো না, তখন এখান থেকে মেলানো যেত, ভালো করে মেলানোও যেত। এই কাজটা করলে ভালো হবে। তিনটাই, এই তিনটাকে একই বিষয়টা নিয়ে আসা লাগবে। আর এই পাশে নিয়ে কাজ করতে হবে, এই পাশে কাজ করতে হবে, এই পাশে আসলে আমার কাজ কেমন যেন এলোমেলো লাগতেছে। আচ্ছা এইখানে যদি এই পর্যায়ে নেওয়া যায় তাহলে কেমন লাগে? এইখানে নিয়ে এইটাকে জাস্ট এইখানে, আর লোগোটা অনেক বড় বড় লাগতেছে, জাস্ট এইখানে লোগোটাকে আমি সেন্টার অ্যালাইন করে এইখানে একটা কিউআর কোড এই টাইপের কিছু একটা দেয়া যায় কিনা, দিলে কেমন লাগে একটু ট্রাই করে দেখা লাগবে। মানে এই পেজটা ভালো লাগতেছে। এটাকে এখন করা, যদিও সিম্পল তবে ক্লিন আছে। না, যদিও ডিজাইনটা সিম্পল বাট বলা চলে একটু ক্লিন আছে। সিম্পল হয়ে গেছে একটু। ওকে, হ্যাঁ, কাজ করতে পারেন নাই? সিম্পল আছে তবে হ্যাঁ, চলবে। আর ডিজাইনটা এটা ক্লিন টাইপের, এই ডিজাইনগুলো আসলে দেখতে ভালো লাগে। তবে এই টাইপের ডিজাইনগুলো যদি ইউনিক করতে চান, তাহলে এই যে এই নেম টেমের ক্ষেত্রে বা মাসের নাম বা এই যে এই সেকশনগুলো না কিছু একটা এমন কিছু বিষয় নিয়ে আসবেন যে যাতে বিষয়টা ইউনিক হয়ে যায়। কারণ এটা সচরাচর অনেকেই নিতে পারে এমন ভাবে, রেক্ট্যাঙ্গেল এটা তো কমন একটা বিষয়। কারণ শেপই তো হচ্ছে জাস্ট কয়েকটা, ওইগুলাকে ভেরিয়েশনটা নিয়ে আসা লাগে। এই বিষয়গুলো নিয়ে একটু ভেরিয়েশন নিয়ে আসা লাগবে, তাহলে দেখা যাচ্ছে একদম ইউনিক হয়ে যাবে। আসলে আপনি এক কাজ করেন, এটা যে এইখানে দিতে হবে এমন না, আপনি জানুয়ারিটা এইখানে রাখেন আর 2021টা এইখানে নিয়ে আসেন। এখানে আচ্ছা, ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে আসলে স্ক্রিনটা মনে হয়। আচ্ছা সানি ভাই, এইখানে যে জানুয়ারির এইখানে যে এটা রাখতে হবে এমন না, আর এইটা আর একটু শর্ট করা লাগবে, এটা আর একটু এদিকে চাপায় নিয়ে আসেন,
দেখেন গ্যাপটা অনেক কম হয়ে গেছে মনে হচ্ছে। সো এখানে একটু কমায় দিবেন। আর এইখানে প্রয়োজনে জানুয়ারিটা এই পাশে রাখেন, 2021 2020 দিয়ে হবে। আচ্ছা, 2021টা এই পাশে দেন, তাহলে দেখেন দুই সাইডে ব্যালেন্সটা ঠিক থাকে। এই সাইডে ফাঁকা ফাঁকা লাগে, এই সাইডে কেমন যেন লাগে। তো এইখানে দেন, কারণ এটা যে একই জায়গায় দিতে হবে এমন কোনো নির্দিষ্ট বিষয় নেই। তো এটা এখানে দেন। আর এইখানের বিষয়টা দেখেন অনেকটা ফাঁকা লাগে দুই সাইডে। সো এইখানে তিনটা নিয়ে আসেন। অ্যাড্রেসটা অথবা ফোন নাম্বারটা এইখানে দেন, ফোন নাম্বারটা মিডিলে দেন, আর মেইল এবং হচ্ছে ওয়েবসাইটটা এক সাইডে দেন এবং অ্যাড্রেসটা এক সাইডে দেন, তাহলে দেখেন বিষয়টা একটু ভালো লাগবে। আর এইখানে একটা কাজ করতে পারেন, এই শেপটা এইভাবে না রেখে, জাস্ট শেপ না রেখে এখানে একটা ইমেজ ইউজ করেন। ইমেজ ইউজ করে ওটার উপরে মাল্টিপ্লাই করে দেন। এই যে শেপটা আছে জাস্ট এইটাই মাল্টিপ্লাই করে দেন। এই টাইপের কিছু একটা করেন। আর না হলে এই সাইডে আবার কিছু একটা জাস্ট একটা বিষয় নিয়ে আসেন। দেখেন এই সাইডে এগুলো নিয়ে এই সাইডে একদম ফাঁকা ফাঁকা লাগে, তারপরে সমস্যা। তবে কিছু একটা কাজ করেন। তবে এটা মাল্টিপ্লাই করে দিবেন, এই উপরে মাল্টিপ্লাই করা নাই। উপরে আবার আপনার মেইন একটা কালার দিয়ে একটু মাল্টিপ্লাই করে দিবেন। শামসুদ্দিন ভাই, আপনি আসলে কোথায় কি কি দিয়ে কি করলেন বুঝলাম না। মিলে নাই টোটাল বিষয়টা। দেখেন এইখানে যেমন কন্টেন্ট গুলোতে একটু অ্যালাইনমেন্টে এখানে ঝামেলা দেখেন। আর দ্বিতীয়ত দেখেন এইখানে আপনি কিন্তু মেইনলি কালারটা মনে হয় ব্লুটা নিয়েছেন, তার কালারটাও কিন্তু ভালো হয় নাই। সত্য কথা, কালারটা ভালো হয় নাই। আপনি এটা জাস্ট এইটাই নেন, নিচে আবার শেপ নিয়েছেন কেন? শেপ নেওয়ার কোনো দরকার নাই। শেপটা কেমন যেন লাগতেছে, শেপ না নিলে এটা আরো বেটার লাগতো। যে বিষয়টা নিয়ে আসছেন বিষয়টা ভালো লাগছে, তবে নিচের যে যে শেপটা একটা আরেকটা মনে হয় ডার্ক ব্লু টাইপের একটা শেপ নিয়েছেন, ওইটা নেওয়ার দরকার নাই। আচ্ছা, আর দ্বিতীয়ত দেখেন আরেকটা বিষয়, দেখেন আপনার ডিজাইনটা ব্লু টাইপের কালার দিয়ে করছেন, কিন্তু এখানে আবার রেড গুলো আবার নিয়ে আসার দরকার নেই। এগুলাকে হাইলাইট করতে চাইলে আপনি এখানে ব্লু কালার গুলো নিয়ে আসেন। তারপর এগুলো রাখার ওইগুলো চেঞ্জ করে নেন। আর একটা কাজ করেন যে এখানে কালার গুলো নিয়ে কাজ করেন, অন্য ডিজাইনের কালার গুলো একটু দেখেন। কালারটা প্রবলেম আছে, কালারটা নিজে থেকে নেয়ার থেকে অন্য ডিজাইন গুলো থেকে একটু নেয়ার ট্রাই করবেন। সিম্পল বাট ক্লিন, ভালো লাগছে। আপু এটা কি শ্যাডো দিয়ে করছেন? না জাস্ট শুধু একটা লাইন নিছেন? না শুধু একটা শেপ নাকি এর মধ্যে কোনো ইফেক্ট ইউজ করছেন? ওকে। না আমি মনে করছি ওই যে উডেন বক্সে যেমন ওই যে ব্লেন্ডিং এর যে অপশনটা, ওই যে নাইম ভাই যেটা নিয়ে প্রশ্ন করলো কালকে, আমি মনে করছি ওই টাইপের কিছু একটা করছেন। ওই ধরনের কিছুটা মনে হচ্ছে, হয়তো ওই ইফেক্টটা কমানোর ইয়াটা অপাসিটি কমানোর জন্য ওরকম মনে হচ্ছে। ওই জন্য বলতেছি ইফেক্ট ইউজ করছেন কিনা, কারণ ইফেক্ট ইউজ করলে অনেক সময় প্রবলেম হবে ওই জন্য। আচ্ছা এখানে দেখেন 31টা কিন্তু হাইলাইটেড হয়ে গেছে, এটা কিন্তু এর সাথে আসবে। হ্যাঁ ডিজাইনটা ভালো আছে, ক্লিন আছে। আপনি কাজ করেন, এগুলা সব হচ্ছে একদম কমপ্লিট করে প্রেজেন্টেশন করে আপলোড দিন। এই যে ডিজাইন করলো ওইভাবে ক্লিন ডিজাইন করেন। আচ্ছা অ্যালাইনমেন্ট ঠিক নাই, অ্যালাইনমেন্টটা এখানে লেফট হয়ে গেছে, এটা হওয়া লাগবে রাইট অ্যালাইন হবে, এইখানে অ্যালাইনমেন্টটা ঠিক নাই। আচ্ছা এগুলো নিয়ে একটু কাজ করতে হবে।
এটা মনে হয় সেফটি মার্জিনের উপরে চলে গেছে, এদিকেও চলে আসছে। এগুলো নিয়ে একটু কাজ করতে হবে। এগুলো নিয়ে কাজ করতে হবে, ভুলগুলো ঠিক করতে হবে। আসলে এখন এসে আসলে অ্যালাইনমেন্টের এই ভুলগুলো আসলে খুব একদম কেমন যেন লাগে। এই ভুলগুলো আসলে আর করা যাবে না, এই ভুলগুলো না বেশি করে কাজ করতে হবে। সিম্পলের মধ্যে তবে ক্লিন আছে, ডিজাইনটা আপনি ক্লিন রাখার চেষ্টা করছেন, কিন্তু এটা আরো ট্রাই করবেন। এই বিষয়গুলো আসলে দেখেন, এই বিষয়গুলো যদি আপনি একটু চেঞ্জ করে নেন তাহলে কিন্তু দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। আপনি দেখেন, জাস্ট অ্যালাইনটা ঠিক করেন, এইখানে একটু কাজ করেন, এই লোগোগুলো নিয়ে, লোগোগুলোতে একটু প্রবলেম হয়েছে, এগুলো কালারগুলো একটু ঠিক করেন। লোগোর কালারটা এখানে আসলে ফোকাস করেনি, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে বলা চলে। কোম্পানি নেমটা অত্যধিক বড় বড় লাগতেছে, এগুলো নিয়ে একটু কাজ করেন, দেখেন আপনার ডিজাইনটা আরো ভালো লাগবে। এটা নিয়ে পাবো ডিজাইন। ওকে, জিয়াদুল ভাই আবার কি ডিজাইন দিলেন? এটা কি আপনার করা? ও, ওপস, ভালো করছেন। কোন শেপ? এই টাইপের শেপ এখন পাবো কিনা একটা বিষয় একটু দেখি তো। এটা মনে হচ্ছে একটা ইয়ার মতো লাগতেছে। আমার একটা ডিজাইনের মতো লাগতেছে, ওটা এখন পাবো কিনা, কোথায় যে দেখছি হঠাৎ করে মনে হচ্ছে। তবে ডিজাইনটা আপনার ভালো আছে। যাই হোক, ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, ক্লিন আছে ডিজাইনটা। আপনি ডিজাইন আইডিয়াটা নিছিলেন কোথায় থেকে? ওইটা কি আমাকে দিছিলেন কালকে গ্রুপে? না, আমার অনেক সময় এই টাইপের শেপ গুলা কিছু কিছু দেখা যায়, ওই জন্য বলতেছি এটা আহ, পরে ঝামেলা হবে কিনা, ওই জন্য বলতেছি। তবে ডিজাইনটা ভালো আছে, আপনি কাজ করেন, এটা নিয়ে সমস্যা নেই। দেখেন ডিজাইনটা, কালারটা চেঞ্জ করার পর ডিজাইনটা দেখেন মানে ভালো হয়ে গেছে। আর ফার্স্ট একটু কালার একটু প্রবলেমের কারণে আসলে বলা চলে কালারটা মেজর একটা বিষয়, যে একটা জাস্ট সিম্পল একটু কালারফুলের জন্য দেখা যায় ডিজাইনটা নষ্ট হয়ে যায়। সেকেন্ড পার্টটা কমপ্লিট করে পাঠাবেন। এখানে দেখেন আপনি এই লেখাগুলোকে একটু মনে হচ্ছে এখানে একটু হিজিবিজি লাগছে, এখানে সেফটি মার্জিনের উপরে চলে গেছে। দেখেন এখানে লেখা দেওয়ার কোনো দরকারই নাই। ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি এত স্লোগান দিতে হবে কেন? আপনি শুধু ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি এইখানে দিতে পারেন অথবা এইখানে দিতে পারেন, এত জায়গায় দেওয়ার কোনো দরকার নাই। এই যে এত লেখা দেওয়ার কোনো দরকার নাই। আপনার লেখা নিবে না, তারা আপনার লেখাটা রাখবে না। যারা ডিজাইনটা নিবে লেখা নিবে না, তারা শুধু ডিজাইনটাই নিবে।
লেখাগুলো জাস্ট আপনি এখানে একটু প্রেজেন্টেশন এখানে দেওয়ার কোনো দরকার নাই। আপনি এখানে কিছু একটা দিতে পারেন। এখানে লোগোটাও দেখেন সেফটি মার্জিনের এইদিকেও বাইরে চলে আসছে, উপরের দিকেও দেখেন। এগুলো নিয়ে একটু কাজ করেন, কারণ আপনার ডিজাইনটা একটা ঠিক আছে, ডিজাইনটা কিছু বলতেছে না, ডিজাইনটা বলা চলে যে কি ঠিক আছে, কিন্তু আদার্স বিষয়গুলো নিয়ে একটু কাজ করতে হবে। এই লেখাগুলো প্রেসফিল্ড গুলো নিয়ে কাজ করে, এইটা দেওয়া যাবে না। এইখানে লেখাগুলো কেমন যেন একটু হেজিমেজি বেশি লাগে, এত লেখা দেওয়ার দরকার নাই। জাস্ট আপনি ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি এখানে লিখে দেন, অথবা ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি লিখে দিয়ে দেন, তাহলে এনাফ। অত বেশি কিছু দেওয়ার দরকার নেই। আমি না বললাম যে এই যে নিচে শেপটা সরায় দেন, না না আমি শেপ, এই যে স্কোয়ার গুলো রাখছেন প্রত্যেকটার মাঝে এইটা থাকবে, কিন্তু ওর নিচে আবার মনে হয় একটা শেপ নিচে, ওইটা সরায় দেন। আচ্ছা এই দেখেন জানুয়ারি লেখাটার কোনো ফোকাসই নাই, মানে ওই লেখাটা বোঝাই যাচ্ছে না। ঠিক আছে বলতে এখন কিছুটা ক্লিন লাগে। এগুলো নিয়ে একটু কাজ করেন। এই দেখেন অ্যালাইনমেন্টটা ঠিক এখনো হয় নাই, আমি বললাম অ্যালাইনমেন্টটা ঠিক করেন, এটার সাথে অ্যালাইনমেন্ট করে দেন এই শেপগুলোর সাথে। এখানে একটা গ্যাপ রাখেন, এখানে দেখেন গ্যাপ নেই, এখানে গ্যাপ রাখছেন, এখানে গ্যাপ নাই। এই গ্যাপগুলো ঠিক করেন। এগুলো তো যদি একটু ভিতর দিয়ে কেটে যায় তাহলে তো এগুলো তো কেটে যাবে। আপনি তো একবারে ব্লিডের, সম্ভবত ব্লিডে নিয়ে গেছেন আপনি ডিজাইনটা। সেভ করবে, আচ্ছা আর্টবোর্ড পর্যন্ত আসছে, কিন্তু দেখেন এখানে আপনার এগুলো নিতে হবে। এখানে জায়গা নেন, এখানে জায়গা নিচ্ছেন, এখানে এতটুকু জায়গা নেন, ওজন একটু ছোট হয়ে যাবে, সমস্যা নেই। আর আপনি এটা কত সালের তারিখ নিচ্ছেন? 2020-এ নিলে হবে? এখন 2020 সালের ক্যালেন্ডার ডিজাইন করার লাভ আছে? 21 দিলে ওয়ানটা আসবে হচ্ছে এখানে ফ্রাইডেতে। মেবি দেখেন ফ্রাইডে থেকে দেখেন 21 সাল শুরু হবে। আমি এই জন্য এটা দেখার পরেই বলতাছি ফ্রাইডে থেকে মেবি 21 সাল শুরু। এটাই তো খেয়াল করতে হবে, আপনি ডেটটা যদি ভুল দিয়ে রাখেন তাহলে তো ভুল হবেই। আর না হলে প্রতিটা বছরে যদি আমি যদি বলি তাহলে তো প্রতিটা বছরেই হচ্ছে জানুয়ারি মাসে 31 দিনে হবে, তারপরে এগুলা তো তাহলে প্রত্যেকটা মাসেই ঠিক আছে, বাড়া ঠিক রেখে কি করব? এটা ঠিক রাখার কোনো দরকার নেই। সো এটা যদি হয় তাহলে হয়। এগুলা লক্ষ্য রাখবেন। ওকে, সানি ভাই এটা আরেকটু সরানো যায় না দুই সাইডে? এই যে এই টাইপের জায়গাগুলো নিয়ে আসলে কেমন হয়? ওই জন্য একটা করে দেন, দুইটা করে দেওয়ার তো কোনো দরকার নাই, এক লাইন করে দিবেন। যদি দেখেন যে গ্যাপটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে তো এক লাইন করে দেন। আইকনগুলো প্রয়োজনে একটু ছোট টাইপের করে দিবেন প্রয়োজনে। তবে এইটা দেখেন আরেকটু সরায় দেন, তাহলে দেখেন আরো একটু ভালো মনে হইয়া লাগবে। আচ্ছা কিউআর কোডের ব্যবহার, ওকে, যদিও ক্যালেন্ডারে কিউআর কোড, ওকে গুড। আচ্ছা খালি খালি লাগে, তাহলে একটা কাজ করেন, এখানে হচ্ছে কিউআর কোডটা অবশ্য দিয়েছেন, আপনি একটা নতুন একটা বিষয় নিয়ে আসছেন, ঠিক আছে। তবে এইখানে আপনি 2021টা উঠা নেন, এখানে হচ্ছে ওই যে জানুয়ারির ওয়ানটা লিখে দেন। ওয়ান একটা শেপ, এখানে সার্কেল টাইপের একটা শেপ টেপ নিয়ে, তবে সার্কেল নিলে অবশ্য ভালো লাগবে না, এটাই বেটার আছে, কারণ এটা আবার দেখা যাচ্ছে যে এলোমেলো লাগবে। ওকে,
এখন দেখেন তাও একটু ভালো আছে, আপনি এই শেপটার পরিবর্তে যে একটা ইমেজ নিয়ে আসছেন এবং এইখানে যে কিউআর কোডের বিষয়টা নিয়ে আসছেন, দেখেন এখন দেখেন মনে হয় যে একটা ভালো একটা বিষয় চলে আসে। শুধু এই নিচের একটু কাজ করেন, হ্যাঁ এগুলো একটু ঠিক করেন, প্রয়োজনে এক লাইন করে দিবেন, একটা করে দিবেন, দুটো দেওয়ার দরকার নাই। আমরা জাস্ট প্রেজেন্টেশনটা করব। এই যে ক্যালেন্ডার করলে এই স্টাইলটা একটু দেখে রাখবেন সবাই। দেখেন এখানে কিন্তু একই বিষয় কিন্তু এখানে দুইটা লাইনে চলে আসছে। সো এই বিষয়টা অনেকে মাথায় রাখবেন, কারণ এটা কিন্তু অনেক ক্যালেন্ডার এইভাবে ডিজাইন হয় এবং এটা ভালোও লাগে দেখতে। আচ্ছা সানি ভাই একটা বিষয় দেখেন, এইখানে যদি এই কালারটা মানে এই যে দুইটা করে শেপ নিছে একটু রিভার্স টাইপের করেন তো। এখানে যেহেতু রেড আছে আর রেডের সাথে এইখানে হচ্ছে ডার্কটা দিয়েছেন, ঠিক আছে, এইখানে এইটা রেড দেন আর এইখানে আবার এইটা রেড দেন, এই উপরেরটা আবার হচ্ছে ডার্ক কালার করে দেন। আবার এই মাল্টিপ্লায়ার ভিতরেও কিন্তু ওই বিষয়টাই চলে আসবে। ওকে, এই বিষয়গুলো একটু কারেকশন করেন। মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। কেউ ডিজাইন দেন নাই এমন কেউ আছে আপনাদের মধ্যে থেকে? আচ্ছা, অনেক ভাই মনে হয় লাস্ট কিছুদিন আমি দেখতেছি কাজ মনে হয় দেন না, কোন প্রবলেম, আবার দেখা যায় অনেক লেটে জয়েনও করেন। ওকে ভাইয়া, তারপর ট্রাই করবেন। ওকে, তাহলে আমার মনে হয় আপনাদের এখন আর তেমন ডিজাইন সবার দেয়া হয়ে গেছে বলা চলে প্রায়। ওকে, তাহলে আমি ভিডিওটা ক্লোজ করে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে শেষ করি।